কোনো নারী যদি দুনিয়াতে একের অধিক বিবাহ করে তবে জান্নাতের স্বামী হিসেবে কাকে পাবেন? এ নিয়ে হাদিসে কি উল্লেখ আছে? ইসলামিক বিশ্লেষকেরাই বা কি বলছেন এ সম্পর্কে? জান্নাতে তিনি ঠিক কোন স্বামীর সঙ্গ পাবেন? প্রথম জন নাকি দ্বিতীয় জন নাকি দুজনেরই? এই বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন আসলেও উত্তরটা হয়তো অজানা রয়ে আছে। তাই এ বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য সকল মুসলিম ভাই ও বোনদেরকে এ সম্পর্কে অবগত করে দিন। তো চলুন আলোচনা শুরু করা যাক। মূলত একজন নারী জান্নাতে কাকে স্বামী হিসেবে পাবে তা নির্ভর করে এই 6টি অবস্থার উপর। এর মধ্যে একটি হলো বিয়ের আগেই মৃত্যু, অর্থাৎ অবিবাহিত নারীর মৃত্যু ঘটলে। ইসলামিক স্কলাররা বলেন, দুনিয়াতে যদি কোনো নারীর বিয়ে না হয় এবং তার আগে যদি সে মৃত্যুবরণ করে তবে জান্নাতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মৃত্যুবরণ করা এমন একজন অবিবাহিত পুরুষকে তার জীবন সঙ্গী করে দেবেন, যা দেখে সেই বান্দার চোখ জুড়িয়ে যাবে। কেননা জান্নাতের সুখ সম্ভার শুধু পুরুষের জন্য নয়, বরং নারী পুরুষ উভয়ের জন্য। আর জান্নাতের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো বিবাহ। আর একটি অবস্থা হচ্ছে বিবাহ বিচ্ছেদের পরে পুনরায় বিবাহের আগে নারীর মৃত্যু। ইসলামিক স্কলাররা বলেন, যদি কোনো জান্নাতি নারী এমন পরিস্থিতিতে পড়ে তবে সে ঠিক আগের বারের মতোই আল্লাহ তাআলা তাকে একটি জীবন সঙ্গী দান করবেন। অপর আরেকটি অবস্থা হলো নারী জান্নাতি এবং স্বামী জাহান্নামী। তখন সে স্ত্রী জান্নাতে প্রবেশের পর অনেক পুরুষ দেখতে পাবেন যারা বিয়ে করেননি কিংবা বিয়ে করেছেন কিন্তু তাদের স্ত্রী জাহান্নামী। তখন সে নারী তার পছন্দ মতো স্বামী হিসেবে একজনকে বেছে নিতে পারবেন। আরেকটি অবস্থা হলো নারী জান্নাতি এবং তার স্বামীও জান্নাতি। যে নারী বিবাহের পর প্রাণ ত্যাগ করেছে এবং তার স্বামীও যদি জান্নাতি হয় তখন সেই নারী তার স্বামীকে সঙ্গী হিসেবে পাবেন। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে সানন্দে প্রবেশ করো তোমরা এবং তোমাদের স্বামী কিংবা স্ত্রীরা। হাদিসে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন, যদি তোমাকে এই বিষয়টি আনন্দ করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী থাকবে তাহলে আমার পর আর কাউকে বিয়ে করো না, কেননা জান্নাতে স্ত্রী তার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর তার স্ত্রীরা অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। যে জান্নাতি নারীর স্বামী পরপারে গমন করেছে এবং বাকি জীবন তিনি বিয়ে ছাড়াই কাটিয়ে দেবেন, তার অবস্থাটিও আগের অবস্থাটির মতোই হবে। আরেকটি অবস্থা হলো স্বামীর প্রাণ ত্যাগের পর অন্যত্র বিয়ে করা জান্নাতি নারী। নারীর স্বামী চিরতরে চলে গেছেন, এরপর তিনি অন্য পুরুষকে বিয়ে করেছেন কিন্তু তার আগের স্বামী এবং পরের স্বামী দুজনেই জান্নাতি। এমতাবস্থায় সেই নারী যতই বিবাহ করুক না কেন জান্নাতে তিনি তার সর্বশেষ স্বামীকেই সঙ্গী হিসেবে পাবেন। কারণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী তার সর্বশেষ স্বামীর জন্যই জান্নাতে